নতুন বছরের শুরুতেই হামলা পাল্টা হামলার দাবি করেছে রাশিয়া ও ইউক্রেন। রাশিয়ার দাবি, বর্ষবরণ উদযাপনকালে ইউক্রেনীয় ড্রোন হামলায় রুশ নিয়ন্ত্রিত খেরসন অঞ্চলের এক হোটেলে শিশুসহ অন্তত ২৪ জন নিহত হয়, আহত হয় ৫০ জন। জবাবে বৃহস্পতিবার ইউক্রেনের ৭টি অঞ্চলের জ্বালানি অবকাঠামো ও সামরিক ঘাঁটিতে হামলা চালায় রাশিয়া। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি এক টেলিগ্রাম বার্তায় বলেন, নতুন বছরে রাশিয়ার নতুন উদ্যমে যুদ্ধ শুরু করেছে। ইউক্রেন লক্ষ্য করে ২০০টিরও বেশি ড্রোন হামলার অভিযোগ করেন জেলেন্সকি। বসে নেই ইউক্রেনও। একই দিন রাশিয়ার একাধিক তেল শোধনাগার ও দোনেস্ক অঞ্চলের সামরিক লক্ষ্যবস্তুতে হামলার দাবি করেছে ইউক্রেন। যদিও রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের সামরিক বাহিনী একটি ইউক্রেনীয় যুদ্ধ বিমান গুলি করে ভূপাতিত করেছে। এছাড়াও ২৫০টি ইউক্রেনীয় ড্রোন জব্দ করেছে রুশ সেনারা। এর আগে গেল সোমবার কিয়েভ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বাসভবনে হামলার চেষ্টা করে বলে অভিযোগ করে মস্কো। যদিও সাথে সাথে ইউক্রেন এই অভিযোগ প্রত্যাখ্যান করে। পরে ইউরোপীয় এবং মার্কিন নিরাপত্তা কর্মকর্তারাও দাবি করে ইউক্রেন পুতিনের বাসভবন লক্ষ্য করেনি। বৃহস্পতিবার রাশিয়া জানায়, ভূপাতিত করা ইউক্রেনীয় ড্রোন থেকে একটি ফাইল ডিকোড করে তারা জানতে পেরেছে রাশিয়ার প্রেসিডেন্ট বাসভবনকে লক্ষ্য করে হামলাটি চালানো হয়। এসব তথ্য যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করা হবে বলেও জানানো হয়। ফজল রাব্বী খান, এখন বিশ্ব।